লোপা সন্ধ্যায় যে তফসিলটি ঘোষণা হতে যাচ্ছে সেখানে আসলে নির্বাচনের সময়সীমা এবং এই তফসিল ঘোষণার পর আসলে নির্বাচন কমিশন ঠিক কতটুকু সময় পাবে এবং এই যেই নির্ধারিত সময়টুকু, এই নির্ধারিত সময়টুকুর মধ্যে কমিশন এবং রাজনৈতিক দল এবং যারা প্রার্থী, যারা মনোনয়ন প্রত্যাশী, রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশী বিভিন্ন আসনে তাদের আসলে কি করণীয় সেগুলো হচ্ছে এবারের তফসিলে থাকবে। তবে এবারের তফসিলে যেহেতু গণভোট একটি বিষয় থাকছে, সেহেতু গণভোটের ব্যাপারেও কিন্তু বলা হবে এবং যেহেতু আমরা দেখেছি যে আসলে একটি গণঅভ্যুত্থানের পর নতুন একটি সরকার এসেছে এবং সেই সরকারকে আসলে নির্বাচনের জন্যই আসলে তারা অনেকদিন ধরে বলে আসছেন, সেক্ষেত্রে আসলে এই নির্বাচনে এবং গণভোট নিয়ে বেশ কিছু বিষয় থাকবে। একই সাথে সহযোগিতা চাওয়া হবে বিভিন্ন রাজনৈতিক দল এবং ভোটারদের কাছ থেকে, তেমনটাই কিন্তু এর আগে আমরা আভাস পেয়েছি এবং এর আগে আমরা দেখেছি যে গতকালকে আসলে বিভিন্ন গুঞ্জন থাকলেও আসলে আজকে সন্ধ্যা 6টায় হতে চলেছে এই তফসিল। আমরা আগারগাঁওয়ের আশপাশে বিভিন্ন মানুষজন যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, জানতে চেয়েছি তাদের আসলে অনুভূতিটা কি এখন আজকে আসলে তফসিল হয়ে যাচ্ছে। কারণ আমরা দেখেছি যে আসলে সাধারণ মানুষদের মধ্যে কিন্তু এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা এবং এক ধরনের দ্বিধা, সংশয় ছিল যে আসলে এই নির্বাচনটিকে ঘিরে এবং সবারই আসলে সেদিকেই তাদের নজর ছিল। তবে যেহেতু আজকে আসলে সন্ধ্যা 6টার সময় তফসিলটি ঘোষণা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আসলে আর কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব বা অন্য ধরনের কোনো সংশয়ের অবকাশ থাকছে না। সেহেতু বলা যায় যে সেই তফসিলের পরই আসলে ভোটের ট্রেনে উঠে যাবে নাসিরউদ্দিন কমিশন। লোপা। তানভীর মৌসুম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।